মাইক্রোফোনের সামনে তিনি ছিলেন আলোয় মোড়া এক নাম আশা ভোসলে, কিন্তু ক্যামেরার আড়ালে তার জীবন ছিল সংগ্রাম, বেদনা আর অবিচল লড়াইয়ের এক দীর্ঘ কাহিনী। ৯২ বছরের জীবনের শেষ অধ্যায়ে এসে মুম্বাইয়ের এক হাসপাতালে থেমে গেল এই কিংবদন্তির জীবন। অসুস্থতা, শরীরের একে একে ভেঙে পড়া অঙ্গ শেষ পর্যন্ত হার মানল সেই অদম্য অসুস্থতা, শরীরের একে একে ভেঙে পড়া অঙ্গ শেষ পর্যন্ত হার মানালো সেই অদম্য কণ্ঠকে, যে কণ্ঠ একসময় কোটি হৃদয়ের স্পন্দন ছিল। সঙ্গীত জীবনে তার পথ কখনো সহজ ছিল না। বড় বোন লতা মঙ্গেশকরের প্রভাবশালী উপস্থিতির সময়েও তিনি হার মানেননি, বরং নিজের জন্য আলাদা জায়গা তৈরি করেছিলেন ধীরে ধীরে, নীরবে। যখন অন্যরা মূলধারায়, তখন তিনি এক্সপেরিমেন্টাল গানে, কিন্তু সেই গানই হয়ে ওঠে তার শক্তি, তার স্বাক্ষর। ব্যক্তিজীবন সেখানে ছিল না কোনো রূপকথা। প্রিয়জন হারানোর বেদনা বারবার ভেঙে দিয়েছে তাকে। স্বামী আর.ডি. বর্মনের মৃত্যু, সন্তানের অকাল প্রস্থান, একজন মা, একজন সঙ্গীর হৃদয়ে যে ক্ষত তৈরি করে তা কোনো ভাষায় প্রকাশ করা কঠিন। তবুও তিনি থামেননি। সঙ্গীত ছিল তার আশ্রয়, তার পুনর্জন্ম। শুধু সুরের জগৎ নয়, আর্থিক সফলতাতেও তিনি ছিলেন উজ্জ্বল। ১৯৫০ ও ৬০-এর দশকে তিনি অসংখ্য গান গাইলেও পারিশ্রমিকে ছিল বড় ব্যবধান। যেখানে লতা একটি গানের জন্য প্রায় ৫০০ টাকা পেতেন, সেখানে আশা পেতেন ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। এমনই তথ্য উঠে এসেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে। ২০২৬ সালের হিসাবে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম। তবে এই হিসাবে তিনি দেশের ধনী নারী গায়িকাদের একজন। তার আয়ের বড় অংশ এসেছে ব্যবসা থেকে, বিশেষ করে তার রেস্তোরাঁ চেন, যার শাখা দুবাই, আবুধাবি, বাহরাইন, কুয়েত এবং যুক্তরাজ্যে ছড়িয়ে আছে। তাই তার অন্যতম আয়ের প্রধান উৎস। এই ব্র্যান্ড প্রিমিয়াম ভারতীয় খাবারের জন্য পরিচিত। স্থাবর সম্পত্তির দিক থেকেও আশা ছিলেন শক্ত অবস্থানে। মুম্বাইয়ের পেডার রোডে অবস্থিত প্রভুকুঞ্জ অ্যাপার্টমেন্টের বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। এর বাইরে মুম্বাই ও পুনেতে রয়েছে তার একাধিক সম্পত্তি, যার সবটাই পাচ্ছেন তার একমাত্র জীবিত সন্তান আনন্দ ভোসলে। কিন্তু এই সাফল্যকেও ছাপিয়ে যায় আশা ভোসলের শিল্প। ১২,০০০-এর বেশি গান, বিভিন্ন ভাষায়, বিভিন্ন আবেগে, বিভিন্ন সময়ের জন্য। তার কণ্ঠে প্রেম আছে, বেদনা আছে, আনন্দ আছে, বিদ্রোহ আছে। তিনি নেই, কিন্তু তার গান থাকবে। কারণ কিছু কণ্ঠ কখনো থামে না, তারা শুধু সময় পেরিয়ে আরো গভীরে পৌঁছে যায়। এটাই আশা ভোসলে, একটি নাম, এক অনন্ত প্রতিধ্বনি। রাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।